নমস্কার বন্ধুরা, আমি কাজল কিচেন্স থেকে কাজল চলে এসেছি আরেকবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার রান্নাঘরের মেনু হলো চিকেন কষা। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আজকে আমি রান্না করব চিকেন। তো চিকেনটা নিয়ে এসছে আমার কর্তামশাই বাজার থেকে। এবার চিকেনটা ধুয়ে আমি আসছি। চিকেনটা আমার এখানে ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রেগুলারের যে মশলা থাকে, এই যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটুখানি সর্ষের তেল আর একটু গোলমরিচ দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন কুটে বেটে রান্না করব। এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আমি ঠিকঠাক পরিমাপটা হয়তো বলতে পারছি না, তোমরা যে যার আন্দাজ মতন নিও। এখানে আমার 1 কেজি চিকেন আছে, আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে যেহেতু, তো আমি নিজেই আন্দাজ করে বুঝতে পারি। এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ, এটা যেহেতু আমি এখন ম্যারিনেশন করছি তো অল্পই দিচ্ছি। তো পরে আবার মশলা কষানোর সময় আরেকটু দেব। একটুখানি জিরের গুঁড়ো, এই যে, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে সর্ষের তেল, কাচ্চিঘানি সর্ষের তেল, এটা একটুখানি উপর থেকে ছড়িয়ে এবার ম্যারিনেশন করে রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য, তাহলে মাংসটা খুব টেস্টি হয়। তারপরে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন কুটে বেটে আসছি। আমার ক্যামেরাটা হয়তো একটু নড়ে যাচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে, কেন এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে মাংসটা ম্যারিনেটে একটু অসুবিধা হচ্ছে। তোমরা একটু দেখে নিও, অ্যাডজাস্ট করে নিও আমার সাথে। যত সুন্দর করে মাখানো হবে আর যতক্ষণ রাখা হবে, মাংসের টেস্ট তত ভালো হবে। এই দেখো অনেকটা হয়ে গেছে মাখা। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মাংসটা খুব টেস্টি, জুসি আর নরম হয়। এই যে এখানে আমার আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব এক জায়গায় গুছিয়ে নিয়েছি আমি। এবার এগুলোকে সব কেটে পেস্ট করে তারপর আবার তোমাদের সামনে আমি আসছি। এই দেখো বন্ধুরা, আমার গ্যাস জ্বলে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম মাংস রান্না করার জন্য। আর এখানে আমার পেঁয়াজ, আদা, রসুন, এই পেঁয়াজটা ফোড়নে দেব, টমেটো, কাঁচা লঙ্কা, আলু রেডি। কড়াইটা একটু 2 সেকেন্ড গরম হয়ে যাক, 2-3 সেকেন্ডের পর কড়াইটা ভালো করে, যত ভালো কড়াই গরম হবে তত সুবিধা হবে। তারপরে কড়াই গরম হলে আমি সর্ষের তেল দিয়ে আর তারপরে এই ফোড়নটা দেব। অবশ্য ফোড়নটা দেওয়ার আগে আমি আগে আলুটা ভেজে নিয়ে তারপরে সেই তেলেই, আলু ভাজার তেলেই ফোড়নটা দেব। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এবার এখানে তেলটা দিয়ে দিলাম। তেলটা 2-1 সেকেন্ড ভালো করে গরম হয়, তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা তার আগে একটুখানি হলুদ আর অল্প একটুখানি পরিমাণ মতো, যাতে বেশি না হয়ে যায়, একটু মাখিয়ে নিয়ে এই যে
আলুটা আমি বেশ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি আস্তে আস্তে মিক্সির বাটিতে কিছুটা এই যে রসুনটা, আমি একটু মুরগির মাংসে রসুনটা বেশি দিই কেন খাসির মাংসের তুলনায়, কেন আমাকে এক জেঠিমা বলেছিলেন যে মুরগির মাংসে একটু রসুনটা বেশি দিলে নাকি টেস্ট ভালো হয়। তার জন্য তার কথা অনুযায়ী আমি কটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা শুধু একটু কালার না হলে, লাল লাল ঝাল ঝাল ব্যাপারটা না হলে ঠিক ভালো লাগে না, তো একটু তার জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করা। তাহলে এমন কিছু ব্যাপার না যে শুকনো লঙ্কাটা দিতেই হবে, আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। কেউ কাঁচা লঙ্কা দিয়ে করবেন, কেউ গুঁড়ো লঙ্কা দিয়ে করতে ভালোবাসেন, যার যেটা পছন্দ। কাঁচা লঙ্কাটা খাওয়াটাই ভালো, কিন্তু এই ব্যাপারটা সাদা সাদা হয়ে যায়, ওর জন্যই একটু গুঁড়ো লঙ্কা দেওয়া। কিন্তু পরিমাণে কাঁচা লঙ্কাটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলেন, আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলিও ইউজ করতে পারেন, বা কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা কাঁচা লঙ্কার ঝোলটাও খারাপ হয় না, খুব টেস্টি অ্যান্ড হেলদি হয় জিনিসটা। ব্যাপারটা আমরা খাচ্ছি টেস্টের জন্য, কিন্তু খাওয়াটা ঠিক ভালো না। আলুটা পুরো ভাজা হতে থাকুক, আর মিক্সিটাও আমি করে নিয়ে পরে আসছি আর একবার। এই যে আমার আলুগুলো লাল লাল বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার মিক্সি ও মশলাটাও করে নিয়েছি। ঠিক আছে, এবার আমি আলুটা তুলে নেব। এই যে আমার আলুটা তুলে নিলাম। এবার কড়াইতে ফোড়ন হিসাবে আমি এখানে কিছু গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা 2-3 সেকেন্ড হয়ে যাওয়ার পর প্রথমে গ্যাসটা হাই থাকবে, দেন ফোড়নটা দেওয়ার পরে গ্যাসটা একটু লো করে দিতে হবে। ফোড়নটা পুড়বেও না, ফোড়নের স্মেলটাও খুব ভালো বেরোবে। দেখো আমার ফোড়নটা লাল লাল হয়ে এসছে। এবার আমি স্মেলটাও খুব সুন্দর গরম মশলা, গোটা গরম মশলার আসছে। এবার আমি ফোড়নের মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা নরম হয়ে যায়, তার জন্য এই যে একটুখানি, একদম 4 চামচ, ছোটো 4 চামচের মতো একটুখানি একটু নুন দিয়ে দিলাম। এই যে একটু নাড়িয়ে দিলাম, একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, একটু নরম হয়ে যাক, তারপর আবার দেন কমিয়ে দেব। কমিয়ে ভাজা ভাজা করলে তাহলে লাল লাল খুব সুন্দর বেরেস্তা টাইপের, মানে সুন্দর মিষ্টি একটা কালার আসে এর মধ্যে। আর একটু কালারের জন্য আমি একটু এর মধ্যে 2-1 কোয়া চিনি দেব। এই দেখো, বেশি না, এই 1-2 একটু চিনি দিলাম পেঁয়াজটার মধ্যে, তো পেঁয়াজটার কালারটা খুব সুন্দর আসবে, খুব ভালো হবে। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি আবার আসছি।
সুন্দর পেঁয়াজটার কালারটা এসছে, দেখতে পাচ্ছই তোমরা, সুন্দর কালারটা এসছে। আর একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি এই যে মিক্সির মধ্যে যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, টমেটো বাটা দিয়ে দেবো। তারপর সেটা ভাজা হলে আমাদের যে রেগুলারের মশলা থাকে, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ওগুলো আমি দেবো। দেখো কালারটা কত সুন্দর এসছে, আসছে সুন্দর একটা মিষ্টি কালার এসছে পেঁয়াজগুলো। এবার এই পেঁয়াজগুলোর ওপরে আমি যে পেস্ট করেছিলাম না, এই যে পেঁয়াজ, আদা, রসুন, এই পেস্টটা দিলাম। ক্যামেরা হয়তো একটু নড়ছে, তো আসলে আমি একা একা ক্যামেরা ধরে, তো আর প্রথম আমার তো ক্যামেরা সম্বন্ধে আইডিয়াও নেই, তো হচ্ছে একটু ভুলভাল। এই ভাজা ভাজা এই মশলাটা, এবার জালটা একটু বাড়িয়ে, পেঁয়াজটা খুব আস্তে জালে করছিলাম, এবার পেঁয়াজটা একটু বাড়িয়ে নিলাম গ্যাসটা। এবার এই মশলাটার থেকেও জল আছে এর মধ্যে, এই জলটাও ছাড়বে, এটা দিয়ে সব দিয়ে ভাজা ভাজা হতে একটু সময় লাগে, ওই জন্য একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হোক, তার এর মধ্যেই আমি একটু টমেটোটাও অ্যাড করে দিই, একবারে টমেটোটাও গলে যাবে, সব দিয়েই ভাজা ভাজা হয়ে যাবে। এই মশলাটা একটু ভাজা ভাজা হোক, তেল ছাড়ুক, তারপরে আবার আমি ফিরে আসছি। একটুখানি একটু ঢাকাও দিয়ে দিতে হবে, তাহলে টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর গলেও যাবে। আর জিনিসটা একটু গ্যাসটা সিম করে দেবো, গ্যাসটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এই যে গ্যাসটাও ঢেকে দিলাম, দেখো এখানে আলু রেডি, এখানে আলু ভাজা রেডি, এখানে আমার চিকেন ম্যারিনেশনটা খুব সুন্দর হয়েছে। কিছুক্ষণের জন্য আমি ফ্রিজেও রেখে দিয়েছিলাম, এটা আশা করি খুব জুসি হবে। এবার একটু ঢাকনাটা খুলে দেখি মশলাটার কি অবস্থা। অল্প অল্প তেলও ছাড়া শুরু করেছে মশলা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। একটু টমেটোগুলো ঘেটে না মানে নেড়ে দিচ্ছি একটু, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখেছ কি সুন্দর তেল বেরোনো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছি মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। আর একটুখানি ভাজা ভাজা হোক, তারপর আমার রেগুলারের যে মশলাটা আছে সেটাই দেওয়া শুরু করব। আবার গ্যাসটা একটু কমিয়ে দিলাম। মশলাটা আশা করি ভাজা হয়ে গেছে, কেন একটা খুব সুন্দর একটা স্মেলও ছাড়ছে। এই যে এখান থেকে আমি একটু বড় চামচেরই চামচ দিয়ে একটু হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো, এই
জিরের গুঁড়ো আরেকটু দিই। এটা একদম ছোট চামচ, চা চামচের ছোট চামচ একটু জিরের গুঁড়ো দিলাম। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিচ্ছি। এবার আর এই মিক্সির বাটি ধোয়া যে জলটা সেটা দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়বে না। মশলাটা পারলে আমি বাটির মধ্যেও গুলিয়ে দিতে পারতাম, কিন্তু ক্যামেরা ধরে আবার বাটি নিয়ে গুলানো একটু চাপ হয়ে যাচ্ছে। তো আশা করি পরে হয়তো আবার নুন দিতে হবে, আগে একটু কষিয়ে নিই তারপরে দেখছি। তাও একটু নুন দিয়েই দিচ্ছি। এবার এটা ভালো করে আমি কষাবো যতক্ষণে না এর মধ্যে থেকে তেল ছাড়ছে। একটু সময় নিয়ে করলে খুব সুন্দর হয় মাংস খেতে। আমি এটা কষাতে থাকি আর এর মধ্যে থেকে তেল ছাড়তে থাকুক আর আসছি, তারপরে আবার ভালো করে কষানো হয়ে গেলে আর একবার আমি দেখাচ্ছি। কি সুন্দর একটা মশলার কালার এসছে ভাজা ভাজা। এবার মশলাটার মধ্যে আমি এই চিকেনটা দিয়ে দিচ্ছি, পুরোটা যে ম্যারিনেশন চিকেন ছিল সেটাকে পুরোপুরি দিয়ে দিলাম। আর যে আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিলাম এই কারণে, আলুটা খুব সুন্দর তুলতুলে নরম হয়ে যাবে, কারণ চিকেনটা তো অনেকক্ষণ ম্যারিনেশনে ছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমার চিকেন কষা রেডি হয়ে যাবে। ঠিক আছে, চিকেনটা একটু ইসে হতে থাকুক, আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এটা এবার মশলাটা আমি কষাতে থাকবো। চিকেনটা আরেকটু নেড়ে দিচ্ছি, ও ভাজা ভাজা হতে থাকবে। অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা হয়েছে। এবার চিকেনটা ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে সিমে মোটামুটি আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা যদি নাড়া দিয়ে গ্যাসটা সিমে করে আস্তে আস্তে 2-1 বার নাড়া দিয়ে করা যায়, চিকেনটা খুব সুন্দর টেস্টি হয়। চিকেনটা আরেকটু নেড়ে দিচ্ছি, ও ভাজা ভাজা হতে থাকবে। অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা হয়েছে। এবার চিকেনটা ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে সিমে মোটামুটি আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা যদি নাড়া দিয়ে গ্যাসটা সিমে করে আস্তে আস্তে 2-1 বার নাড়া দিয়ে করা যায়, চিকেনটা খুব সুন্দর টেস্টি হয়। ঢাকনাটা এবার খুলে দেখছি, এই দেখো চিকেনটা ফুটছে। এবার চিকেনটা মুখে দিয়ে দেখতে হবে যে চিকেনটা ঝাল নুন কি লাগবে, কি আমাদের প্রয়োজন। গ্যাসটা একদম সিমে করে রেখেছিলাম। দেখো চিকেন কষাটা কি সুন্দর অনেকটা হয়ে এসছে। এই যে চিকেনটাকে একটুখানি এই খুন্তিটার থেকে একটুখানি নিয়ে একটু মুখে দিয়ে দেখলাম, এই কলে হাতটা ধুয়ে নিলাম। একটু চিনি মানে একটু নুন আর একটু ঝাল লাগবে, কারণ আমরা যে পরিমাণটা খাই আর এমনি কিছু দিলাম না। এই গোলমরিচের ঝালটাই দিচ্ছি, গোলমরিচের ঝাল ভালোই লাগবে। আর একটুখানি
নুন লাগবে। কেন আমার কর্তামশাই খালি থালায় নুন মানে ভাতে নুন খায় না, শুধু ও একটু খাবারে একটু নুন বেশি দিতে হয়, যেন ও ভাতে যে মাখে সেটা ভাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। মানে ও কাঁচা নুনটা একদমই অ্যাভয়েড করে চলে। প্রেশারটা একটু হাই টেন্ডেন্সি। আশা করি সব ঠিকঠাকই এবার হবে। আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই দেখো কত সুন্দর। একটু নাড়া দিই আর দেখি চিকেনটা চিকেন সিদ্ধ হয়ে গেছে নাকি। এ দেখো কত সুন্দর চিকেনটা হয়েছে। চিকেনটা একটু নাড়া দিয়ে দেখছি। চিকেনটা একদম কষা কষাই ভালো লাগে। দেখতে পাচ্ছ চিকেনটা কত জুসি হয়েছে। এই দেখো চিকেনটা আর কিছুক্ষণ আমি ঢেকে রাখছি। ঠিক আছে, আশা করি সবই ঠিকঠাক হয়েছে। আর কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রেখে একটু শিলনোড়াতে আমি একটু গোটা গরম মশলা বেটে নিয়ে আসছি। তারপর গোটা গরম মশলাটা একটু চিকেন আর একটুখানি সময়ের জন্য চিকেনটা, যত চিকেন সিমে আর সময় দিয়ে রান্না করবে তত চিকেন টেস্ট সুন্দর হয়। আর এই যে শিলনোড়াতে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলাটা একটু বেটে বাটিতে তুলে তারপর আমি আসছি আবার ফিরে, তারপর সার্ভিং বলে সার্ভ করে দেবো। এই যে আমার গোটা গরম মশলা বাটা হয়ে গেছে শিলে। থাকায় আমার একা একা ক্যামেরা ধরার জন্য আমি অনেক কিছু বাটা বা জিনিসটা যেভাবে আমি মানে কাটছি বটিতে সেটা আমি দেখাতে পারি না। তো তোমরা একটু আমার সাথে অ্যাডজাস্ট করো, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো, কারণ আমি প্রথম কাজ করছি। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। প্রথম ইউটিউবে চ্যানেল মানে খুলে এই যে নিজে একা একা করছি, তোমরা একটু আমাকে হেল্প করো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে, যাতে আমি আগে যেতে পারি। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর যেতে পারি। আমি কিছুই না, আমি ঘরে যেভাবে যা করি আমি সেরমভাবে রান্না করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা আমাকে একটু তোমাদের ভালোবাসা দিও, যে ছোট বোন হিসাবে, দিদি হিসাবে, মেয়ে হিসাবে বড়দের কাছে আমার অনেক আশীর্বাদ প্রার্থনা করি। তারা আমাকে অনেক আশীর্বাদ করুক, ছোটরা অনেক ভালোবাসা দিক, তাহলে আমি অনেক দূর আগাতে পারব। এই যে চিকেনে গরম মশলা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা মানে হয়েছে যে চিকেন ছেড়ে যাচ্ছে। আর একটুখানি ঢাকা দিয়ে রাখছি, তারপরে আবার সার্ভিংগুলো সার্ভ করে আমি ফিরে আসছি। এই যে গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে সার্ভিংগুলো আমি সার্ভ করে ফিরে আসছি। এই যে আমার চিকেন কষা রেডি।